নমস্কার বন্ধুরা। তো এখন সকাল উঠেছি অনেকটাই ভোরে, পুরো নিজে ফ্রেশ হয়ে গেছি, দাঁত ব্রাশ করা, টয়লেটের যত সমস্ত কাজ, স্নান, সব কিছু এভরিথিং কমপ্লিট। বাবা পাশের কটেজে সিটি পড়ছে অলরেডি, ওদের মানে টিফিন তৈরি হচ্ছে। এখানে রেস্টুরেন্টও আছে পাশে, আমার মনে হয় ওখানেই সিটি পড়ছে। তো আমার বরকে বললাম যে পাশের কটেজে বরটা বউটাকে ছবি তুলে দিচ্ছে, তুমি সকাল থেকে আমার সাথে ঝগড়া করো শুধু। তো আমাদের এই শান্তিনিকেতনে চলে এসেছি আমরা রাত্রিবেলায় তারাপীঠ থেকে। এখানকার কটেজটাও ভীষণ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন একটু, খুব সুন্দর। শান্তিনিকেতন তো একদম গোছানো যাকে বলে। দেখুন হাজব্যান্ড ওয়াইফ দুজনে এখন ফটো তোলায় ব্যস্ত ওরা। এই কটেজটায় সুইমিং পুল আছে, দেখি সরো একটু। এই দেখুন কটেজগুলো, নিচে গিয়ে দেখাবো একবার। দোতলা, নিচতলায় একটা ফ্যামিলি থাকতে পারবে, ওপরে আর যাদের লোক বেশি তারা দুটোও নিতে পারে। এই যেখানে দোলনার সিস্টেম আছে, অজস্র ফুল গাছ, নিজেদের নিচেও দেখা। আর এই পাশের গলিটা দিয়ে গেলেই সোনাঝুরি হাট আর খোয়াইয়ের হাটটা। আমরা সোনাঝুরি হাটের পাশে রয়েছি। তো চলুন বেরিয়ে যাই, ওরা সব নিচে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, ঝপাঝপ এখন নামবো, চলুন। দাঁড়া উপরে রুটিগুলো আনলে ওদের দিয়ে দিতে পারতাম রে খেতে, তোকে চিনে গেছে। রুটি দুটো নিয়ে আসে, 2-3টে রুটি ছিল। দেখুন এই পেছন দিকটাতেও অনেকগুলো কটেজ আছে। আয় আয় আয়, দুনিয়া ফুল। এই দেখুন নতুন একটা কটেজ তৈরি, দেখো এটাও সুন্দর হবে। এটা হোটেল হবে, তিতলি কলফোর। গাড়ি ফাড়ি দাঁড়ায়, বুঝেছিস? এইটাই তো হাট, এই যে হাট, ওই দোকানপাট বসেও গেছে অলরেডি, দুই পাশে বসে, হ্যাঁ হ্যাঁ। আমরা সোনাঝুরি হাটের পাশ দিয়ে এখন যাচ্ছি, আর আমাদের হোমস্টের একদম পাশেই হচ্ছে সোনাঝুরি হাট, মানে পাশের গলিটাতেই। আমাদের যে কেয়ারটেকার দাদা ছিলেন, এই যে দেখুন, ওই দাদা বলেছিলেন যে এই পাশের ইয়েটাতে, এগুলো তো যে ইয়ের কি বলে, কি ওয়াইফাই জোন। এই যে সব সোনাঝুরি হাটে বসছে এখন, দোকানপাট পাচ্ছে। চলুন আমরা আসি। এই যে ছাতিমতলা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন ছাতিম গাছের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। দেখুন একটা হ্যান্ডক্রাফটসের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, এবার ব্যাগ ট্যাগগুলো দেখা। চলুন আগে একটু আমরা চা খেয়ে নেব। দেখতে পাচ্ছি অপুকে। তো চলুন এখান থেকে এখন আমি আর মোনা টিফিন করে নেবো, আমরা ডিম টোস্ট খাবো আর আমার মেয়ে লুচি খাবে। আমার বড় এখানে লুচি খাচ্ছে। আমার বর খাচ্ছে, দেখুন একবার ঘুগনি নিয়ে খাওয়া কমপ্লিট, আবার নিয়েছে। সুন্দর। মন্দিরটা কোন দিকে এখান থেকে? অনেকটা যেতে হয়, 5 কিলোমিটার। তা চলো মেলাটা ঘুরে আসি একটু। এই দুর্গা ঠাকুরটা দেখেছো? এই যে পৌষ মেলা 2023, এই বছর মনে হয় নতুন করে পারমিশন দিয়েছে, যার জন্য হচ্ছে।
সুন্দর। দাদা এগুলো এগুলো সবই ছোট ছোট পাখিগুলো নেই, এই পেঁচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও না ওইটা একটু নষ্ট হয়ে আছে, একটা ছোট পেলে দেখতো। এই পেঁচার একদম ছোট্ট সাইজগুলো নেই না? আমাদের সিংহাসনেরটা ইয়ে হয়ে গেছে। এই স্টোলগুলো কত করে ভাই? এগুলো শাড়ি না স্টোল? কত করে এগুলো? এই যে এগুলো 1050, এগুলো হচ্ছে 650। আর শাড়ি, এগুলো কি শাড়ি ভাই? শাড়িগুলো কেমন রেঞ্জ? 9200 থেকে 9000। কি সিল্ক এটা? গাছি তসরের। সুন্দর কাঁথা স্টিচের। এখানে ভ্যারাইটি সিল্ক পাওয়া যায়, সিল্কের ভ্যারিয়েশন অনেক। এই যে কাঁথা স্টিচের 250 টাকা। কি কাপড় এগুলো? সিল্কের। কতটা মানে চৌড়? একটা খুলুন না ভাই, লালটা একটু খুলুন। ও খেস টাইপের, তাই তো? পাঞ্জাবি আছে। বাচ্চাদের অনেক। গোপালের দোকান এত ছোট হয় নাকি গোপালের? সুন্দর না? দেখুন এই দাদার দোকানে হাতের কাজের জিনিস আছে সুন্দর সুন্দর। ধরুন এই দাদার দোকান থেকে আমরা বেশ টুকিটাকি জিনিস কিনলাম। কত করে এগুলো? বেলা বলে কম দিলাম না, এত কম দিতাম না। এই যে 40 টাকা পিস, জোড়া 70। খুব সুন্দর লাগবে, নিয়ে যান। ক্যাম্পাসের ভেতরটা 21 মিনিট এখান থেকে। সব ক্লাস হয়, বিশ্বভারতীর ক্লাস পাঠদান সব চলে। এই যে গাছে দেখুন, এটা প্রান্তিক স্টেশন। এই যে কঙ্কালীতলা চলে এসেছি আমরা। তাও ঢুকতে পারবো কিনা, এইসব ভিখারি এরা বয়স। ওই যে লাইন দেখো। কঙ্কালেশ্বর মন্দিরে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়।
লাইন পড়ছে দেখো। দেখুন আজকে কঙ্কালেশ্বর মন্দিরেও প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং পৌষ মাসের যে কালী পুজো সেটা হচ্ছে প্রচুর লোকের সমাগম। কালকে আমরা যখন তারাপীঠে পুজো দিয়েছিলাম, একটা ভালো দিনে দিয়েছিলাম, তো ভীষণ ভালো পরিবেশ এখানকার, এবং সবাই এত মজা করছে, আনন্দ করছে, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। মন্দির কঙ্কালেশ্বরী মন্দিরে এখানে পুকুরও, এখানে নিচে স্লিপ কাটবি কিন্তু। হ্যাঁ ওই যে দেখো এখানেও পাটালি তৈরি হচ্ছে। কত করে নিচ্ছে গ্লাস? ওই খেজুরের রস গ্লাস কত করে? আমি একাই। কত করে গ্লাস কত করে হবে এক গ্লাস? আমরা এই যে আমরা এই হোমস্টেটাতে আছি, উপরে ছাদও আছে সুন্দর। তো বসতে গিয়ে কিন্তু ভেঙে টেঙে পেলো না। তো আমরা এখন আমাদের হোমস্টের পাশের কটেজে চলে এসেছি খেতে। এখানটায় রেস্টুরেন্ট আছে এই কটেজটায়, এবং সুন্দর, খুব সুন্দরই ব্যবস্থা, লাইট টাইটগুলো, জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আর তো আজকে দুপুরের মেনুতে আমাদের ভাত আছে, ঝুরি আলু ভাজা, আলু সিদ্ধ, মুসুরির ডাল, পাবদা মাছের ঝাল, স্যালাড। যেহেতু আমার বরের আর অপুর দুজনেরই পেটের সমস্যা, তাই ও বেগুন ভাজা আছে, আর তাই ওরা ডাল, আলু ভাজা, আলু সিদ্ধ, বেগুন ভাজা, স্যালাড দিয়ে খাবে। আমি আর আমার মেয়ে মাছ খাবো। এই যে আমাদের আজকে দুপুরের লাঞ্চ মেনু। আরও এক বোল ভাত দেবে, সাদা জিরি করে, একদম মানে এটা বাসমতি রাইসের ভাত, বেগুন ভাজা, আলুর ধোকা, আলু ভাজা, মুসুরি পেঁয়াজ টমেটো দিয়ে ডাল, আর পাবদা মাছ। তো আমরা এখন এখান থেকে খেয়ে একটু কেনাকাটা করতে বেরিয়ে যাবো। অপু একটু রেস্ট নেবে, তারপরে বিকেলের দিকে বেরিয়ে যাবো। তাহলে ওর শরীরটাও ফ্রেশ হবে, আমার বড়ও একটু ফ্রেশ হবে। আচ্ছা সুন্দর হচ্ছে। অপু একটা মাছ খেতে পারতে কিন্তু। বাবা আমাদের 3 বোল ভাত, মানে 2 বোলই এনাফ থাকতে বলো। তুমি আবার মটন খাওয়ার রিস্ক নে। কি বলছে? হ্যাঁ আমরাও বলছি, উপরে রান্না করছে জানো তো, যেন সিঁড়ি দিয়ে না না, মটন এদের এখানেই রান্না হচ্ছে, তাই না গো? মটন না, ওই মেয়েটা তো ওর জন্য হয়তো রান্না করছে। পাবদা 250, 260 ঠিকই আছে। 65 টাকা পিস। বাবু সরে বস, দিচ্ছি না। ও ভিক্টোরিয়াকে গরম করে দেয়। হ্যাঁ দিব, নাও ডাল নাও, তুমি আর অপু তো ডাল বেশি করে নাও। আমি একটু হেল্প করে দিই। ব্যাস ব্যাস, এই আমার দিও না। এদেরকে একটু বেশি করে দিও। হ্যাঁ না না লাগবে না, আমরা মাছ দিই, মাছের অনেকটা গিবি, মনে হয় আমি মাছ দিয়ে খাবো। তো এখানে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। এবার একটু ডাল নেব, ব্যাস। দিয়েছে না, তুলেছি সব। এই যে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে।
সোনাঝুরি হাটে এখন মোটামুটি হাট চলছে প্রচুর পরিমাণে। এই দেখ এই দিকটা ওই বড় ব্যাগ ছিল। হ্যাঁ ছোট মানুষ তো বানা একটু ইমু। হ্যাঁ এইগুলো নাও। আর ওই বাচ্চাটা লাল হবে না যেটা এইমাত্র নিলাম? লাল এটা ইমনের সানির হবে না? সানি তো ও দাদা ওই দুটো দাও। এই দাদার গায়ে ফতুয়া হবে ছেলেদের নতুন একটা ব্লাউজ দেখো। চলো ওই হস্তশিল্প মেলা হবে না? তো চলে যাচ্ছি সোনাঝুরি হাট থেকে। ওই কুকুরটার 2-3টে বাচ্চা হয়েছে হলুদটার, ওকে খেতে দিয়েছিলাম। ও আরো 2-3 জনকে ডেকে নিয়ে এসছে খাবার দেওয়ার জন্য, সাথে গরুটাও এসছে। তো আমরা এখন চলে যাচ্ছি, আমরা সোনাঝুরি হাটের পাশেই ছিলাম। তার সোনাঝুরি হাট এই প্রায় শেষের পথে। অন্ধকার, যেহেতু অন্ধকার হয়ে গেলে এখানে দোকানদারি ওরা করতে পারে, যেহেতু ফাঁকা মাঠের মধ্যে তো আলোর ব্যবস্থা নেই। তো চলুন এখন বেরিয়ে যাবো। আর প্রত্যেকের শরীর খারাপ, আমার বর, মেয়ে, অপুর তো ভীষণই শরীর খারাপ। কালকে কিছু একটা আমার বর আর অপুর মধ্যে ফুড পয়জনিং হয়ে গেছে। মেয়েরও আজকের থেকে একটু শরীর খারাপ জার্নির জন্য। চলুন ওই জন্য ভিডিওটা আর বেশি লংও করবো না, এখানেই রেখে দিচ্ছি। আর ট্রাভেল ভিডিও আপনারা পাটে পাটে প্রত্যেকটা দেখতে পারবেন। আমি ওইভাবে তো করিনি প্রতিদিনকার শুরু, সব সিনারি আমি তুলে নিয়েছি, ছোট্ট ছোট্ট পাটে পাটে ছাড়বো। তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। তাহলে আজকের মতো টাটা।